সারা জীবনটা এই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ তার প্রতিকার তাকে কি করে আটকানো যায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি এই কাজে উনি লেগে আছেন। কাদের জন্য? ওনার জন্য না, না আমাদের জন্য। দুঃখের কথা এই সচেতনতা আমাদের থাকা দরকার ছিল না। আমি জিজ্ঞেস করি এখানে আমাদের কেউ ব্লাড টেস্ট করেছি আমরা? না, আমরা করিনি। করা দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। এই বিষয়ে যেটা হবে সেটা শোনো, কাজে লাগবে। আমি শুরু করতে পারি। আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। বাচ্চাদের একটা সমস্যা ইউরোপের বিভিন্ন দেশে দেখা যাচ্ছিল, ইটালি, সাইপ্রাস, গ্রিস। কি হচ্ছে না, অল্প বয়সে বাচ্চারা মারা যাচ্ছে অনেক বাড়িতে, অনেক বাচ্চা। এই রোগটার কি নাম? যখন কোনো ডাক্তার কখনো ঠিক নামকরণ করতে পারছে না, তখন ডাক্তার থমাস কুলি 1924 সালে উনি অনেক ভেবেচিন্তে করলেন এটা একটা সমুদ্রের মতন বড় রোগ, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া। এই দুটো মিলিয়ে হচ্ছে থ্যালাসেমিয়া। এটাকে বলা হচ্ছে প্যাক্সেল ব্লাড। বাকি অংশগুলো কাজে লাগে, এটা প্লাজমা, আগুনে পুড়ে গেছে তাদের কাজে লাগে। ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 যাদের হেমোফিলিয়া হয়েছে তাদের কাজে লাগে। প্লেটলেটটা কাদের কাজে লাগে? যেটা হচ্ছে যাদের ব্লাড ক্যান্সার হয়েছে তাদের লাগে। এগুলো আজকে শুনছো, কালকে জীবনে প্রয়োজন লাগতে পারে। তাহলে জীবনকে ঠিক মতন পরিচালনা করতে গেলে বিজ্ঞানের এই আধুনিক বিষয়বস্তুগুলো জেনে থাকলে অনেকটা জীবনটা সহজ হবে। তাহলে এখানে যাদের থ্যালাসেমিয়া হচ্ছে তাদের হচ্ছে রক্ত বাইরে থেকে যোগান দিতে হচ্ছে। আমাদের দেশে এক সময় সোনা বিক্রি করা হতো, এখন সোনা কমে গেছে। তার ফলে এখন জাতীয় সম্পদ 2 বস্তা ধান যদি আমরা বাংলাদেশের বর্ডারে বিক্রি করি তবে 10টা মার্কিন ডলার আমরা পেয়ে যাব। 10টা মার্কিন ডলারের বিনিময়ে 1 বোতল রক্ত পরীক্ষা হবে, এবং 1 বোতল রক্ত পরীক্ষা করলে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট 15 দিন বাঁচবে। তা সেই কারণে বিজ্ঞানীরা একটা ওষুধ তৈরি করলো আয়রন চিলেটিং এজেন্ট হিসাবে। সেটা ইঞ্জেকশন হিসাবে ব্যবহার করা হয়। একটা অটোমেটিক একটা পাম্প মেশিন, মুখটা চামড়ার তলায় লাগানো হচ্ছে, বাচ্চার হাতি মেশিনটা ধরানো হচ্ছে, মেশিনটা চালু করা হচ্ছে। এবার এটা 12 ঘন্টা সময় ধরে ধীরে ধীরে ওষুধটা পৌঁছাবে। তাহলে 12 ঘন্টা মেশিনটা তার হাতে লাগানো থাকে। তাহলে এইরকম একটা চিকিৎসা, এই চিকিৎসা বাচ্চাদের রক্ত দেওয়া, হিমোগ্লোবিনটা 10 রাখতে হবে, আর প্রতিদিন এইরকম একটা করে ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। যারা থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিচ্ছে তাদের একটা ছবি আমি দেখাচ্ছি। এখানে 2জন ক্যারিয়ার স্বামী স্ত্রী, এদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে 25%। 4 জনের মধ্যে 1 জন হতে পারে, 2 জন ক্যারিয়ার হতে পারে, 1 জন নর্মাল হতে পারে। তাহলে খারাপ না বাচ্চা ভালো হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা বাড়িতে ছেলে দিয়ে দিচ্ছি, বাড়িতে বৌমা আসছে, বৌমার পেটে বাচ্চা থাকছে, আমরা খোঁজ বাগানে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, হুজুর দেখুন তো বৌমার বাচ্চাটা ভালো হবে কিনা। ডাক্তারবাবু পেটটা টিপে টাপে দেখলো বাচ্চাটা নড়ছে, নড়ছে মানে ভালো হবে, সেদিকে দিল, বললো চলে যাও পারি। তাহলে এইবার ওই বাচ্চাটা অন্ধ আছে কিনা, বোবা আছে কিনা, থ্যালাসেমিয়া আছে কিনা, জড়বুদ্ধি সম্পন্ন আছে কিনা, এটাও কিন্তু ডাক্তারবাবু আইডিয়াটা দিতে পারলো না। অমিতাভ বচ্চন ক্যারিয়ার, তার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট নয়, এটা কেন নয়? হ্যাঁ, ওনার স্ত্রীর জন্য, মানে ওনার স্ত্রী মানে জয়া বচ্চন সে নর্মাল। তাহলে এখানে বলা হয়েছে 2 জন ক্যারিয়ার। তাহলে আমি ক্যারিয়ার, আমার স্ত্রী ক্যারিয়ার। তাহলে আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট, অমিতাভ বচ্চন ক্যারিয়ার, তার স্ত্রী ক্যারিয়ার নয়। তাহলে এই বিজ্ঞানটা আমাদের ফলো করতে হবে। এই বিজ্ঞানটা আমাদের ফলো করতে, একজন ক্যারিয়ার অন্য একজন নর্মাল হতে হবে। একজন তারা নেটের মাধ্যমে সারা পৃথিবীতে এই সাবজেক্টের উপরে যারা কাজ করছে থ্যালাসেমিয়া এবং থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য, স্মার্টফোন ঘাঁটলে তোমরা সেগুলো উদ্ধার করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন করলে সরাসরি আমি বুঝিয়ে দেবো সেই জায়গাটা সরাসরি। হ্যাঁ, ছেলেমেয়েরা বা যারা বিয়ে করবে বা এরকম যারা ইয়াং জেনারেশন, তারা এটা কি করে জানবে যে কোথায় গেলে কি টেস্ট করাতে হবে? এটা যদি একটু বলে দেন যে কোথায় তারা যাবে, কোথায় কি টেস্ট করাবে, কাকে অ্যাপ্রোচ করবে? আচ্ছা, টেস্ট করার জায়গাটা, আচ্ছা এই টেস্টটার নাম বলেছি হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস।
এই টেস্টের নাম করেছি হেমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। এটা বর্ধমান মেডিকেল কলেজ, ওরা একটা সেট আপ তৈরি করেছে যাতে ঠিক হেডমাস্টার মশাই যদি কন্ট্যাক্ট করেন তাহলে এই স্কুলের সব ছেলে মেয়েদের এই বছরই প্রত্যেকের রক্ত পরীক্ষা হয়ে যাবে। এটা মেডিকেল কলেজ সরকার। আর কোনো হ্যাঁ আরেকটা বলো পরিচ্ছন্ন, হ্যাঁ ওটা কী হবে প্রকাশ হলো কীভাবে পরিচ্ছন্ন রোগ মানে আমরা মানে ক্যারিয়ার কথাটা বলা হয়েছে। ক্যারিয়ার মানে বহনকারী, ধরো আমি একটা স্কুলে আসার সময় একটা আম বাগান দেখলাম, কোন গাছের আম টক আর কোন গাছের আম মিষ্টি, গাছের কি পড়ে যাবে না। তাহলে গাছের ফলটা কি খেলে বলা যাবে যে আমটা টক? সেটা তো নিজেদের ভালোর জন্যই। আর উনি এসছেন, কষ্ট করে বলেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আর উনি যেটা বললেন যে আমরা যদি কিছু সংগ্রহ করতে পারি যে ওয়েলফেয়ার সোসাইটির জন্য, তাহলে খুব অল্প পয়সায় ওনারা ব্লাড টেস্ট করেন এবং সচেতনতা শিবির করেন, তার জন্য খরচা আছে। তা আমরা সবাই চেষ্টা করবো যে কিছু করে চারিপাশ থেকে 2-4 টাকা 5 টাকা ডোনেট করতে এবং সেই টাকা এখানে হেডমাস্টারের সঙ্গে জমা দিতে। উনি হেডমাস্টারের কাছ থেকে কালেকশন করে দিচ্ছেন। তাহলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হলো। আর ওনাদেরকেও আমরা অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আবার পরবর্তীকালে ওনারা আসবেন, এটা আশা রাখি।